নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে বেবি মুভমেন্ট নিয়ে আমাকে একটা বড় ভিডিও করতে। আমি ছোট ভিডিওতে বা কমেন্টে ওকে বলেছিলাম, ছোট ভিডিওতে আমি বলে দিয়েছিলাম আমার ব্লগ ভিডিওতে। তো আমি তো একদিন ব্লগ ভিডিও পোস্ট করি, একদিন আমি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও কিন্তু পোস্ট করি। তো তোমরা সব ভিডিওগুলো আমার দেখো। আর প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো তো দেখছো, আমার কিছু বলার নেই, যার জন্য আমার ভীষণই ভালো লাগছে, আমি বানাতেও উৎসাহ পাচ্ছি ভিডিওগুলো। তো তোমরা আরও বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, তো আমার ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওর আমার টপিক হলো আমার বেবি মুভমেন্ট নিয়ে। আমি কবে থেকে বেবি মুভমেন্ট পাওয়া শুরু হয়েছিল আমার, আর কবে থেকে কখন কীরকম মুভমেন্ট হতো, তো সেগুলোই নিয়ে আমার যেরকম হতো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্যই আজকের ভিডিওটা। তো ভিডিওটা চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাঝে আমার একটা ইনসিডেন্ট হয়েছিল বেবি মুভমেন্ট নিয়ে। তো ভীষণই আমি তো প্রায় খুবই আমরা চিন্তায় ছিলাম, ভীষণই অসুবিধা হয়ে গেছিলো। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর তারপরে চলো, প্রথমে হচ্ছে আমি বেবি মুভমেন্ট কবে থেকে পাওয়া শুরু হয়েছিল। তো প্রথমে তো একটু টেনশন তো হয়। দেখো, সত্যি কথা বলতে প্রথম থেকে তো পাওয়া যায় না, কারণ বেবিটা তো একদমই ছোট থেকে তো আস্তে 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 বড় হয়। তো যখন আমার 1-2 মাস, তখন তো কোনো মুভমেন্ট তো পাওয়া যায় না, এটা তো নর্মালি। তারপরে 3-4 মাস যখন হয়, তখনও কিন্তু অনেকেই পায় না, অনেকেই বুঝতে পারে না। আমিও প্রথম দিকে বুঝতে পারছিলাম না। তো আমি ম্যামকে বলতাম, তো বলতো, আমি যখন 4 মাস হয়ে গেছে, আমি না বুঝতে পারতাম না যে বেবি মুভমেন্ট হচ্ছে না কিছু। আমার একদম তলপেটের দিকে একটুখানি সুরসুর করতো, বা যাই হোক, নড়াচড়া না, সুরসুর করতো কিছু একটা, এইরকম আমি ঠিক বুঝতে পারতাম না। তো যখন আমার 4 মাস হলো, তো 4 মাস কমপ্লিট হয়ে 5 মাসে পড়ছে, তখন আমি ডক্টরকে একদিন আমার ম্যামকে বললাম যে আমি তো বুঝতে পারি না। বলছে, কি বলছিস তুই বুঝতে পারিস না? তো তখন আমাকে শোনালো, যখন আমাকে স্টেথোস্কোপ দিয়ে শোনালো যে কি পাচ্ছিস কি পাচ্ছিস না, বলছি হ্যাঁ এখন তো পাচ্ছি। বলছে হ্যাঁ আছে, ঠিকই আছে, তুই বুঝতে পারছিস না, এটাই। তুই না খেয়ে যখন খিদে পাবে, তখন খানিকক্ষণ 2-5 মিনিট না খেয়ে তুই যেদিকে তোর কমফোর্ট ফিল হয় বাদিকে ঘুরে শুয়ে থাকবি খানিকক্ষণ, দেখবি ঠিক পাবি। হ্যাঁ, 5 মাস থেকে তো পাওয়া যায়, তোমরাও কিন্তু 5 মাসের আগে পাবে না, 5 মাস থেকে কিন্তু ঠিক বেবি মুভমেন্ট মনে হয় একটু আধটু হলেও পেতে পারো। তো যাই হোক, আমি তো বললামই তোমাদের যে প্রথম আমি বেবি মুভমেন্ট কবে থেকে পাওয়া শুরু করেছিলাম। তো তখনও আমি কিন্তু 5 মাসে ভালো করে তো আমি পেতাম না। তো তোমাদের যেটা বললাম, তাই আমি ম্যামকে বলেছিলাম, তো ম্যাম আমাকে এটা বলেছিল, তো সেরকম করে কিন্তু আমি কিন্তু হালকা বুঝতে পারতাম, কিন্তু তবুও তলপেটের দিকে, আমি কিন্তু পেটের সাইডে বা কোথাও কিন্তু পেতাম না। যাই হোক, তারপরে যখন 6 মাস হলো, তারপরে আস্তে আস্তে কিন্তু আমি বেবি মুভমেন্ট পাওয়া শুরু করলাম। তখন কিন্তু আমার তবু আস্তে আস্তেই হতো, খুব বেশি আমি নাড়াচাড়াও পেতাম না। আমি অনেকের আছে না খুব, যেমন আমার যখন ফার্স্ট আমার মেয়ে হয়েছিল, তখন কিন্তু আমি খুব মুভমেন্ট আমি পেতাম, সেটাও আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখনেরটা বলছি, রিসেন্ট যে আমার ছেলে হলো সেটাই আমি বলছি। তো আমি কিন্তু খুব মুভমেন্ট কিন্তু আমি পেতাম না। তো যাই হোক, তারপরে যখন 6 মাস পর থেকে আস্তে আস্তে আমি পাওয়া শুরু করলাম, 5 মাসেও আমি ভালো করে পেতাম না বললাম। তো তোমাদেরও চিন্তার কোনো কারণ নেই, আমিও বুঝতে পারতাম না প্রথমে, কারণ বেবিটা তো অনেক ছোট থাকে, তো ওই জন্যই খুব ভালো করে কিন্তু পাওয়া যায় না। তো 6 মাস পর থেকে আমি আস্তে আস্তে পাওয়া শুরু করি, তারপরেও কিন্তু আমি খুব কম পেতাম। তো যাই হোক, তারপরে তো আস্তে আস্তে যখন 7 মাস হলো, তখনও কিন্তু তখন ঠিকঠাক করেই পাওয়া শুরু হলো। মাঝে মাঝে ও নাড়াচাড়া করতো, খুব বেশি করতো না। তো যখন খিদে পেতো, তখন আমি বুঝতে পারতাম যে নাড়াচাড়া করছে, যে ম্যাম যেরকম বলেছিল খানিকক্ষণ আমি নাড়াচাড়া যাতে আমি টের পাই, তার জন্য আমি কিন্তু খানিকক্ষণ না খেয়ে শুয়েও থাকতাম ওইভাবে। আর মাঝে মাঝে যখন নড়তো না, তখনও টেনশন হতো, এরকম হয়, সব মায়েদেরই হয়, তোমাদের এটা চিন্তার কোনো ব্যাপার নেই। তো এরকমই তারপরে তো ভালো করেই 7-8 মাস পর থেকে তো খুব ভালো করেই বেবি মুভমেন্ট পাওয়া যায়। তো তোমরাও পাবে, বললাম 5 মাসে তোমরা নাও পেতে পারো, কিন্তু 6 মাস থেকে কিন্তু তোমরা কিন্তু বেবি মুভমেন্ট পাওয়া শুরু করবে।
তো তোমরা একটু খেয়াল করবে, অনেকে যাদের ফার্স্ট বেবি তারা হয়তো বুঝতে পারবে না, তাদের হয়তো ভাববে পেট গুড়গুড় করছে বা যাই হোক কিছু একটা সুরসুর করছে, নড়ছে। তো খুব ভালো করে তোমরা খেয়াল করবে। যখন আমাকে যেটা ম্যাম বলেছিল আমি সেটাই তোমাদের বলছি, তোমরা যখন খিদে পাবে তোমাদের খাওয়ার টাইম হবে, তখন কিন্তু খানিকক্ষণ না খেয়ে তোমরা বাদিকে ঘুরে একটু রিল্যাক্স হয়ে একটুখানি শুয়ে থাকবে, দেখবে ঠিক বুঝতে পারবে পেটে যখন খিদে পাবে। তো আমাকে ম্যাম এটাই বলেছিল, আমি এটা করতাম তো বুঝতেও পারতাম সত্যি। তো যাই হোক, এটা তো খুব আলাদাই একটা ফিলিংস, মানে এটা বলে বোঝানো যাবে না এটা কিরকম একটা ফিলিংস হয়, খুবই একটা ভালো একটা এটা ফিল হয়। তো এই ফিলটা মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, তো এরপরে আমি যেটা বলি, আমার যখন 8 মান্থ তখন কিন্তু আমি তো তখন পেতাম, 7 মাস থেকে তো খুব ভালো করেই পাওয়া যায়, তোমরাও পাবে 7-8 মাসে। তো আমি তখন তো বেবি মুভমেন্ট পাওয়া শুরু করলাম। তো আর একদিন সকালবেলার পর থেকেই না, আমি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখি খুব নাড়াচাড়া করছে বেবিটা। এবার আমি না বুঝতে পারছি না, মানে এত নাড়াচাড়া কোনোদিনও করে না, এত নাড়াচাড়া করছে, সারাদিন যাচ্ছে। আমি ভাবছি হ্যাঁ করছে, কোনো ব্যাপার না, মানে অতিরিক্তই নাড়াচাড়া করছে, মানে থামছে না, নাড়াচাড়া করেই যাচ্ছে। তারপরে আমি দুপুরবেলা আমি ভাত খেলাম, ভাবলাম খাওয়া দাওয়ার পরে হয়তো ঠিক হয়ে যাবে, তাও দেখছি হচ্ছে না, এরকম হচ্ছে। ওই দিনটা আমার ওই রকমই গেছে। তো আমি সারাদিন আমি সন্ধ্যেবেলা টেনশন করছি যে কেন এরকম হচ্ছে। ম্যামকেও আমি ফোন করে আমি পাইনি সেদিন, তো আমি ফোন করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পাইনি। তো রাত্রেও খেলাম, এমনি আমার কোনো অসুবিধা হচ্ছিল না, বাট পেটের মধ্যে ভীষণই নাড়াচাড়া করছিল। তো তারপরে আমি রাত্রে ঘুমালাম, মানে শুয়েও আমার ঘুম আসছে না, মানে এতটাই নাড়াচাড়া করছে দুপুরের আগে থেকে। তো এতটাই নাড়াচাড়া করছিল আমার ঠিক ঘুমও আসছিল না। তারপরে কত রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। তারপরে ঘুম থেকে উঠে দেখছি যে আর একদমই নাড়াচাড়া করছে না। মাঝে মাঝে তো আমি ঘুম থেকে উঠলে নাড়াচাড়া, তখন তো 8 মান্থ প্রায়, বুঝতে পারছো, তখন তো ভালো মতোই মুভমেন্ট পাওয়া যায়, মাঝে মাঝেই পাওয়া যায়। তো তখন আমি একদমই মুভমেন্ট পাচ্ছিলাম না, ওর নাড়াচাড়া একদমই বুঝতে পারছিলাম না। তো সেই দিন সকালবেলায় তো তোমাদের দাদা যখন অফিসে গেল, আমি তো ফোন করলাম, তো এরকম আমি কিন্তু বুঝতে পারছি না। তো বললো যে তুমি রেডি হয়ে থাকো, তো আসার পরে ডাক্তারের কাছে যাব। তো আমরা তারপরে ডক্টরের কাছে গেলাম, গিয়ে সেবারও আমি এমার্জেন্সিতেই দেখিয়েছিলাম যে বেবি মুভমেন্ট আমি বুঝতে পারছি না। তখন বুঝতেই পারছো যে আমার মনের অবস্থাটা কি হয়েছিল। আমি একদমই ভাবছিলাম যে আমি কেন এত, মানে আগের দিন এত নাড়াচাড়া করছিল, তারপরে আমি পরের দিন থেকে আমি একদমই নাড়াচাড়া পাচ্ছি না, কি হলো, কোনো অসুবিধা হলো নাকি বেবিটা, তখন অনেক রকম আমার চিন্তা হচ্ছিল। তো আমি তো এমার্জেন্সিতে ডক্টরের কাছে যাই, তখন ডক্টর আমাকে ইউএসজি আমাকে সেই দিনই করায়, তো ম্যামই করতো, ওখানেই সব ব্যবস্থা ছিল। তো ইউএসজি, তো আমি তোমাদের কিন্তু সেরকম মানে বলছি না, তোমরা এরকম টেনশন চলে আসে, আমি যতই তোমাদের বলি না কেন, আমি যতই নিয়ে জানি না কেন, তবুও কিন্তু টেনশন কিন্তু চলেই আসে। তো আমার কিন্তু সেরকমই কিন্তু বিশাল একটা খারাপ রকম টেনশন হচ্ছিল ভীষণ। তো যাই হোক, বেবি আমার যখন ইউএসজি, তখন ম্যামও আমাকে যখন দেখে তখনও কিন্তু খুব হালকা কিন্তু পাচ্ছিল। তো বললো চল আমি একটা ইউএসজি আমি করি, দেখছি। তো তারপরে ইউএসজি করার পরে আমার সেটাও আমি তোমাদের আজকে দেখাবো, সেই বেবি মুভমেন্টটা আমার আজকে শুধু আমি সেটাই দেখাবো, সে যে আমার অসুবিধা হয়েছিল তখন আমার বেবি হার্ট রেটটা কত এসেছিল। আর এমনিতেও আমি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত হার্ট রেট নিয়েও একটা ভিডিও আমি করব, তো তোমরা পরপর কিন্তু সব ভিডিওগুলোই পাবে। যাই হোক, যেটা বলছি, তো তখন আমার ইউএসজি করে, তো করার পরে হার্ট রেটটা আমি কীরকম আমি সেটা তোমাদের দেখাই, এটা আমি দেখিয়ে দিই। এটা আমার প্রায় 38 উইকসে আমার হয়েছিল। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। তো এই যে দেখো, আমার নামও এখানে রয়েছে। তো কিছুই মানে আমি যেটা আমার সাথে হয়েছে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ 38 উইকসে প্রায় আমার এই ইউএসজিটা হয়েছে। আর আমার তখন বেবির হার্ট রেটটা কত এসেছিল তোমরা শুধু দেখো, এই যে হার্ট রেটটা দেখো 122, কিন্তু ইউজুয়ালি এরকম কম কিন্তু আসে না। তো দেখতেই পাচ্ছ এই যে 122 BPM। তো বুঝতেই পারলে।
তো বুঝতেই পারলে আমার বেবির হার্ট রেটটা কীরকম কম এসেছিল। তো তো যাই হোক, ম্যাম বলল যে তোর চিন্তার কোনো কারণ নেই, এটা ও আগের দিন তো খুব একটা নাড়াচাড়া করেছে, ও ক্লান্ত হয়ে গেছে, যার জন্য ও এখন বেশি মুভমেন্ট করছে না। কিন্তু এর থেকে যদি কম আসতো, এটাও ঠিক আছে, ঠিক নেই, একটু কম, কিন্তু এর থেকেও যদি কম আসতো তখন চিন্তা ছিল। কিন্তু এটা কোনো অসুবিধা নেই। আমাকে তখন একটা হেলথ ড্রিঙ্ক দিল, সেটাও তোমাদের সাথে আমি এই ভিডিওতে একটুখানি শেয়ার করে দিচ্ছি তোমাদের উপকারেরই জন্য। তো বুঝতেই পারছো আমার কীরকম একটা খারাপ দিন গেছে। তো তোমরাও কিন্তু ডক্টরের কিন্তু সাথে পরামর্শ একদম থাকবে, এরকম তোমাদের সাথে না হোক, কিন্তু আমার সাথে এরকম হয়েছে। তো আমার ভিডিও আমি কিন্তু তোমাদের ফেক কিছুই আমি বলি না, আমার সাথে যেগুলো যেগুলো হয়েছে আমি তোমাদের সাথে সেগুলোই কিন্তু আমি শেয়ার করছি। তো তোমরা দেখো ভিডিওগুলো, আশা করছি তোমাদের উপকার হবে। আমার এই যে আমার সাথে যেগুলো হয়েছে প্রেগনেন্সিতে, তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তখন ম্যাম আমাকে একটা হেলথ ড্রিঙ্ক আমাকে বলল যে তুই এটা আজকেও এখনই খা, আবার পরেও খাবি। তো বেবির ওয়েটটাও সামান্য একটু কম ছিল। তো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার বেবির ওয়েট প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে ইউএসজি হয়েছিল, কত কত আমার ওয়েট ছিল আর কত ওয়েটে আমার বেবি হয়েছে, সবই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আমাকে দেখো, এই যে এটা কিন্তু আমাকে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, এই হেলথ ড্রিঙ্কটা কিন্তু আমাকে খেতে দেয়। তো বুঝতেই পারছো এই হেলথ ড্রিঙ্কটা কিন্তু আমাকে খেতে দেয়। তো বুঝতেই পারলে যে এটা আমাকে খেতে দেয়। তো এটা আমি কিন্তু পুরো খাইনি, ম্যাম বলেছিল যে এটা খুব বেশি খেলে অনেক সময় কি হয়, বেবির ওয়েটটা অনেক বেশি বেড়ে যায়। তো খুব অসুবিধা হলে যখন বুঝতে পারবি যে তুই নাড়াচাড়া বুঝতে পারছিস না বা কিছু, তাহলে তুই এটা খেতে পারিস। তো আমাকে তখন তো খেতেই বলেছিল, পরে দিয়ে যদি তোর মনে হয় যে নাড়াচাড়া করছে না তখন খেয়ে নিবি, দেখবি মানে এটা হয়তো বেবির এনার্জির জন্য, যাই হোক এনার্জি ড্রিঙ্ক। তো যাই হোক এটা আমাকে দিয়েছিল, আমি বেশ কয়েকটা খেয়েও ছিলাম, পুরো সব খাইনি। তখন বুঝতেই পারছো প্রেগনেন্সির সময় তো অত কিছু খেতে ভালো লাগে না, যেগুলো মুখে ভালো লাগে না সেগুলো খেতে ইচ্ছে করে না। তো যাই হোক তারপরে আমি আস্তে আস্তে তখনই আমি একটা জলে, এটার ভেতরে প্যাকেট মতো থাকে, তো দেখো এটা পুরো আমার সিল প্যাক রয়েছে। বুঝতেই পারছো আমি মেডিসিন খেতে একদম পছন্দ করি না, আর কিছু বলার নেই। এই যে তোমাদের সামনে এটা আমি খুলছি, আর একটা প্যাকেট ছিল সেটা আমি খেয়েছিলাম, কিন্তু এটা এখনো পুরো সিল প্যাকই রয়েছে। তো যাই হোক আমি খুলে একটু তোমাদের দেখাই, এই যে পুরো ভর্তি রয়েছে, তোমরা দেখতেই পারবে। আর আমি প্রেগনেন্সিতে কি কি মেডিসিন আমি খেয়েছিলাম, তো সেগুলো তোমাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো দেখো এই যে এইরকম এক একটা জলে গুলে কিন্তু খেতে হবে। তো এর মধ্যে অনেকগুলো থাকে, বেশ কয়েকটা থাকে, আমি কয়টা থাকে জানি না, পুরো ভর্তি। আমি সিল প্যাকটা খুললাম, এখন তোমাদের দেখালাম। তো যাই হোক মেডিসিন নিয়েও ভিডিও আসবে, আমি কি কি মেডিসিন খেতাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই হচ্ছে আমার সেই খারাপ দিনের আমার অভিজ্ঞতা, তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদেরও এরকম কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু একদম তাড়াতাড়ি দেরি না করে একদম ডক্টরের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম হতেই পারে, কখনো কখনো এরকম হতে পারে, না হোক তোমাদের সাথে। মানে আমার খুব একটা খারাপ দিন গেছে, না পারছিলাম কাঁদতে, যাতে অসুবিধা না হয়। আমি কাঁদতেও পারছিলাম না, টেনশন মানে হচ্ছে, আমি করতে পারছি না বেশি টেনশন, মানে এই রকম। তো খুব একটা খারাপ দিন আমার গেছে। তো যাই হোক বাদ দাও সেগুলো, তারপরে তো সব আস্তে আস্তে ঠিক হয়েছে, তোমাদের এরকম অসুবিধা না হোক। তো যেটা আমার সাথে হয়েছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই রকমই তারপর থেকে আমি মুভমেন্ট কিন্তু পেতাম। আর যখনই মনে হতো যে না আমি কম পাচ্ছি, মুভমেন্ট কম নাড়াচাড়া করছে, যেটা ম্যাম আমাকে বলেছিল, তখন আমি এই ড্রিঙ্কটা কিন্তু তখনই খেতাম, তাছাড়া কিন্তু আমি খেতাম না। তো বুঝতেই পারছো, তাহলে কিন্তু আমার একটা প্যাক মনে হয় এখনো পড়ে আছে, এখনো আছে, ওটাও আমি শেষ করিনি। তো আর একটা তো ধরাই রয়েছে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর তোমরাও চিন্তা করো না, ঠিক একটা টাইম থাকে না সব কিছুর। তো যে বোনটা আমাকে কমেন্ট করেছিল, আমি তোমাকে বলছি একদম চিন্তা করো না, 6 মান্থ কমপ্লিট, 6 মান্থ পড়ুক, তখন দেখবে তুমি একদমই মুভমেন্ট পাওয়া শুরু করবে, কোনো অসুবিধা নেই। আর পরপর কিন্তু এরকম প্রেগনেন্সি ভিডিও আসবে।
তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। একদিন ব্লগ ভিডিও আসবে, একদিন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আসবে। দেখছো যে আমার ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে না, আমার ফার্স্টেও একটা বেবি আছে, তোমরা হয়তো জানো। আমার প্রথমে মেয়ে, তারপরে এই যে ছেলে। তো সেই জন্যই আমি তোমাদের সাথে ভাবি যে আমি যেগুলো জানি তোমাদের সাথে আমি শেয়ার করি, তাহলে হয়তো তোমাদের হয়তো উপকার হবে, তোমাদের টেনশনটা কম হবে। তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমি একদিন ব্লগ ভিডিও আর একদিন প্রেগনেন্সি ভিডিও আমি পোস্ট করি তোমাদের জন্য, তো তোমরা ভিডিওগুলো দেখো। আর ব্লগ ভিডিও কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসবে, কারণ আমি বলছি আমরা খুব তাড়াতাড়ি আমি তো জানোই আমরা কর্মসূত্রে আমরা আসামে থাকি, আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি আসামে আমাকে থাকতে হয় আমাদেরকে। তো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে যাব। আর কেন বাড়িতে যাব, হ্যাঁ তোমরা গেস করো কেন যাব। হ্যাঁ, একটা অনুষ্ঠান আসছে, সেটা কি অনুষ্ঠান হতে পারে তোমরা গেস করো। তো সব তোমরা ব্লগ ভিডিও দেখলেই বুঝতে পারবে, আমি সেখানেই বলবো সব আস্তে আস্তে। তো সেখানেও কিন্তু আমি ছোট ছোট টিপস, কিন্তু যেহেতু ছেলে সব কিছু নিয়েই তো আমার ব্লগ না, তো সেখানেও তোমরা হালকা ওর বড় হওয়ার টিপস বা কিছু টিপস তোমরা ওখানেও জানতে পারবে। তো আমার সব ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কি ভিডিও দেখতে চাও, কি তোমাদের অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে বেবি নিয়ে তো একটু অসুবিধা হয় না, যেহেতু ছোট। তো আমি দেখো কালকে আমি ভিডিও করতে পারিনি, তো এখন আমি এই যে সকালবেলা ভিডিও করছি, এটাই তোমাদের আমি বিকেলবেলা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, আমি অনেক একটু অসুবিধার মতো কষ্ট করেই তো করতে হয় না। তো তোমরা ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে তোমরা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, যাতে আরো অনেক অনেক মানুষ দেখতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও, ভিডিওটা দেখতে। আজকের এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।